হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মোচা রেসিপি। তো পার্ট 1-এ তো তোমরা দেখতেই পারলে যে আমি তোমাদের সাথে মোচা রেসিপি অনেকটাই শেয়ার করে দিয়েছি, আর পার্ট 2-তে কিন্তু আমি তোমাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করছি। তো তোমরা তো পার্ট 1-এ দেখলেই যে আমি মোচাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে তারপর ভালো করে জল ঝরিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর নুন দিয়ে এটাকে ভালো করে চটকে রেখে দিলাম। আর এখানে কিন্তু একটা কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে যতটা পরিমাণে সর্ষের তেল লাগবে পুরো মোচাটা করতে ততটা দিয়ে তারপরে কিন্তু আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। সবার ফার্স্টে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, দেখো। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি 1 মিনিট মতো ভাজবো, বেশি ভাজবো না, তাহলে স্টিফ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো আমি চিংড়ি মাছগুলো তুলে দিচ্ছি একটা বাটিতে। এরপরে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু ওই তেলের মধ্যেই একটা তেজপাতা দিয়েছি, আর দেবো হলো সাদা জিরে ফোড়ন। আর সাদা জিরেটা যখন এরকম কালার হয়ে যাবে তখন ভাবে ফোড়নটা ঠিকঠাক হয়েছে, আর দিয়ে দেবো 3টে এলাচ। তার মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নুন দিয়ে ওটা আলুগুলোকে ভেজে নেব। ঠিক আলুটার এরকম কালার হলে তোমরা তুলে নেবে আলুটা। তেল থেকে তুলে নেওয়ার পরে যে আদা বাটা আর লঙ্কা আর গরম মশলা যেটা বাটার জন্য তখন মিক্সিতে নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ হলুদ, এক 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে তারপর কিন্তু মশলাটা আমি এখন কষতে দেবো। তাই ভাবলাম যে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিই। ভেজে রাখা আলুগুলো দিলে কিন্তু আলুগুলোর মধ্যে মশলাগুলো ঢুকবে আর খেতেও খুবই ভালো লাগবে। আর দেখো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কষে এসছে, কি সুন্দর তেলটা মশলা থেকে বেরিয়ে এসছে। দেখো এই দেখো নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি, মশলাটা কিন্তু পুরোই কষে কষে এসছে, আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। অনেকটাই তেল বেরিয়ে এসছে। এর মধ্যে কিন্তু আমি যেটা একটু আগে মোচাটাকে আর কি মানে করে হাত দিয়ে কচলে রেখেছিলাম সেটা কিন্তু মোচাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটা কষিয়ে নেব। আর এর উপরে মোচাটা দেওয়ার পরে ওর উপরে যে ভেজে রাখা চিংড়ি মাছটা ওটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলো 1 চামচ চিনি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে, আর যাতে চিংড়ি মাছের গায়ে আর মোচার গায়ে আর কি পুরো মশলাটা লেগে যায়। তো এখন কিন্তু আমি এটাকে 5 থেকে 7 মিনিট হতে দেবো আর কি। এটা কিন্তু পুরোপুরি স্লো স্টিমে তোমরা রান্নাটা করবে, তাহলে আর কি কড়াইতে লেগে যাবে না, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আর দেখো এখানে কিন্তু আমার মোচাটা প্রায় রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি মোচার মধ্যে ঘি দিয়ে দিলাম, আমি কিন্তু 1.5 চামচ মতো ঘি দিয়েছি। আর তোমরা ঘিটা পরিমাণ মতো দিতে পারো, ঘি আর ঝালটা। তো দেখো আমার ঘিটা দেওয়া হয়ে গেছে, ভালো করে মোচাটাকে ঘিয়ের মধ্যে মাখিয়ে নিলাম। তারপর কিন্তু মোচাটা আমি নামিয়ে নিয়েছি, আর এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা।